ডিকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষার্থীদের শ্রেণী উপযোগী করে কন্টেন্টটি অত্যন্ত সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসে বিভিন্ন তথ্য, উপাত্ত ও শিক্ষা উপকরণ ব্যবহার করে কন্টেন্টটিকে আরও আকর্ষণীয় করা হয়েছে। এই পাঠটি হতে শিক্ষার্থীরা বিষয়বস্তু সম্পর্কে সামান্যতম জ্ঞান অর্জন করলে নিজেকে ধন্য মনে করব। তাহলে আজকের পাঠটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সকলকে স্বাগতম। আজকের পাঠ পরিস্থিতি অষ্টম শ্রেণী গণিত, অষ্টম অধ্যায় চতুর্ভুজ, বিষয়বস্তু চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। একটি পতাকার ছবি দেখা যাচ্ছে। এর আকার চতুর্ভুজ আকৃতির। একটি মোবাইল ফোন দেখা যাচ্ছে, এরও আকার চতুর্ভুজ আকৃতির। একটি পাত্র দেখা যাচ্ছে, যার আকার চতুর্ভুজ আকৃতির। একটি টেবিল টেনিসের কোর্ট দেখা যাচ্ছে, এটির আকার চতুর্ভুজ আকৃতির। তাহলে বিভিন্ন বস্তু আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন আকার বিশিষ্ট বস্তু দ্বারা চতুর্ভুজের জ্যামিতিক চিত্র এখানে দেখানো হয়েছে। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি। এটি একটি চতুর্ভুজ। এর মধ্যে একটি সামান্তরিক ক্ষেত্র, একটি রম্বস ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র, একটি বর্গক্ষেত্র, একটি ট্রাপিজিয়াম, আরেকটি আকারের ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রগুলোর ভিতরে সীমাবদ্ধ অংশটি রঙিন রং দ্বারা আমরা চিহ্নিত করি। এগুলো হচ্ছে ভিতরে তার জায়গা, অর্থাৎ একটি ক্ষেত্রের ভিতরে যতটুকু জায়গা আছে তা আমরা রং দ্বারা চিহ্নিত করি, এবং একটি ক্ষেত্রের মধ্যে যতটুকু জায়গা আছে এটি হলো ওই ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আজকের পাঠ চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ব্যাখ্যা করতে পারবে, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, ট্রাপিজিয়াম ও রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করতে পারবে, ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে। আমরা একটি বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি। বর্গক্ষেত্রটি আমরা দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে বিভিন্ন আকারের চিত্র এখানে তৈরি করা দেখব। একটি সামান্তরিক ক্ষেত্র তৈরি হলো, একটি ত্রিভুজ ক্ষেত্র তৈরি হলো, একটি ট্রাপিজিয়াম তৈরি হলো,
একটি ট্রাপিজিয়াম ও একটি ত্রিভুজ ক্ষেত্র তৈরি হয়েছে, একত্রে একটি সামান্তরিক ক্ষেত্র তৈরি হয়েছে। এখানে দেখা যাচ্ছে সব ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু সামান্তরিক ক্ষেত্র ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র ইকুয়াল টু ট্রাপিজিয়াম ক্ষেত্র প্লাস ত্রিভুজ ক্ষেত্র। এদের সকলের ক্ষেত্রফল সমান। আমরা একটি বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, এর ভিতরের অংশটি হলুদ রং দ্বারা চিহ্নিত করেছি। এটি হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটি হচ্ছে তার দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য। একটি বর্গক্ষেত্র হলে তার বাহু সকল ক্ষেত্রে সমান হবে। এ বি সি ডি বর্গক্ষেত্রের বাহু দুটি আমরা দেখব ঠিক সমান কিনা। হ্যাঁ, সমান। সুতরাং এটি একটি বর্গক্ষেত্র। এখন একে চারটি বাহু সমান, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি। এই বাহুগুলোর পরিমাপ আমরা ধরেছি ছোট হাতের এ। সুতরাং এর ক্ষেত্রফল হবে বাহু ইন্টু বাহু, অর্থাৎ এবি ইন্টু বিসি ইকুয়াল টু এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু বাহু ইন্টু বাহু ইকুয়াল টু বাহু স্কোয়ার। আমরা একটি বিলিয়ার্ড বোর্ড দেখছি। এই বোর্ডটির আকার চতুর্ভুজ আকৃতির এবং আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র বিলিয়ার্ড বোর্ডটির আমরা নাম দিয়েছি এ বি সি ডি। এর দৈর্ঘ্য হচ্ছে এ, অর্থাৎ এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ। প্রস্থ হচ্ছে বি, অর্থাৎ এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বি। সুতরাং এর ক্ষেত্রফল এডি ইন্টু সিডি ইকুয়াল টু এ ইন্টু বি ইকুয়াল টু এবি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো তার দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা একটি ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি। ট্রাপিজিয়ামটির নাম এ বি সি ডি। এর সমান্তরাল বাহু দুটি, বড়টি এ বি ইকুয়াল টু বি আর ডিসি ইকুয়াল টু এ। উচ্চতা ইকুয়াল টু এইচ। এর ছোট বাহু ডিসি এর সমান করে এই অংশ কাটি, অর্থাৎ এডি এর সমান্তরাল সি অংশ আঁকি, যা এবি কে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে ট্রাপিজিয়ামটি একটি সামান্তরিক ক্ষেত্র ও একটি ত্রিভুজ ক্ষেত্রে পরিণত হয়েছে। দেখো, একটি সামান্তরিক ক্ষেত্র আর একটি ত্রিভুজ ক্ষেত্র। এই দুটি ক্ষেত্রের ক্ষেত্রফলই হচ্ছে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল।
তাহলে ট্রাপিজিয়াম AECD সমান্তরিক ক্ষেত্র AECD ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল টু A ইন্টু H ইকুয়াল টু H, অর্থাৎ সমান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে তার ভূমি ইন্টু উচ্চতা। আর ত্রিভুজ ক্ষেত্র CEB ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি। ভূমি এর পরিমাপ হচ্ছে AB এর মান B, তা থেকে BC ইকুয়াল টু AE ইকুয়াল টু A বাদ গেলে EB এর মান হচ্ছে B মাইনাস A, আর এর উচ্চতা হচ্ছে H, B মাইনাস A ইন্টু H। সুতরাং ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল equal to H plus half into B minus A into H equal to half A plus B into H। এটি হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে দুটি বাহু যোগফল এবং উচ্চতা এর গুণফলের অর্ধেক হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা ট্রাপিজিয়ামটি আবার দেখব। এখানে এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি, বড়টির নাম A, ছোটটির নাম B, ছোটটির নাম A। আরেকটি ট্রাপিজিয়াম আমি ঠিক বিপরীত করে এখানে নিয়েছি। এই দুটি ট্রাপিজিয়াম যদি আমি সংযোগ করি তাহলে একটি আয়তক্ষেত্রে পরিণত হয়, একটি সামান্তরিক ক্ষেত্রে পরিণত হয়। দেখো, এই সামান্তরিক ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, সমান্তরাল বাহুর দৈর্ঘ্য A প্লাস B, A এবং B এর যোগফল হচ্ছে সমান্তরাল বাহুর দৈর্ঘ্য। এর উচ্চতা হচ্ছে H। তাহলে এই সমান্তরিকের ক্ষেত্রফল হবে A প্লাস B ইন্টু H। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু A প্লাস B ইন্টু H, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা। সুতরাং বিকল্প পদ্ধতি থেকেও আমরা পেয়েছি হাফ ইন্টু A প্লাস B ইন্টু H। সুতরাং আমরা এখন ট্রাপিজিয়ামের সূত্রটি বলতে পারি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় ইন্টু উচ্চতা। গড় হচ্ছে দুটি, যদি দুটি বাহু থাকে যোগ করে 2 দ্বারা ভাগ। অনুশীলন: ABCD একটি ট্রাপিজিয়াম যার সমান্তরাল বড় বাহু B ইকুয়াল টু 8 সেন্টিমিটার, ছোট বাহু C ইকুয়াল টু 6 সেন্টিমিটার, উচ্চতা H ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ABCD ট্রাপিজিয়ামকে 3টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা BC বাহুর মধ্যবিন্দু E নির্ণয় করি। তাহলে B ইকুয়াল টু C, প্রত্যেকটি বাহুর পরিমাণ 4 সেন্টিমিটার।
এডি ভূমি ধরে ই শীর্ষবিন্দু ধরে এইডি একটি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে ইসিডি এবং এবি অপর দুটি ত্রিভুজ অঙ্কিত হলো। মোট তিনটি ত্রিভুজ আমাদের অঙ্কন করা হয়ে গেল একটি ট্রাপিজিয়াম থেকে। এবার আমরা ক্ষেত্রফলে আসব। প্রত্যেকটি ত্রিভুজের উচ্চতা h = 7 সেন্টিমিটার। ত্রিভুজ AED এর ক্ষেত্রফল = half into 6 into 7 সেন্টিমিটার স্কয়ার = 21 cm স্কয়ার। ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল = half into ভূমি 4 সেন্টিমিটার into উচ্চতা 7 সেন্টিমিটার = 14 সেন্টিমিটার স্কয়ার। ত্রিভুজ DEC এর ক্ষেত্রফল = half into 4 into 7 সেন্টিমিটার স্কয়ার = 14 সেন্টিমিটার স্কয়ার। তাহলে তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলই হলো ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান। সুতরাং ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 21 plus 14 plus 14 সেন্টিমিটার আমরা যদি যোগ করি দেখতে পাবো 49 সেন্টিমিটার। আমরা একটি রম্বস ক্ষেত্র দেখতে পাচ্ছি যার 4টি বাহু সমান। এর দুটি কর্ণ যোগ করি, যোগ করায় 4টি বাহু 4টি সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়েছে। দেখো 4টি সমকোণী ত্রিভুজ। ট্রাপিজিয়ামটির নাম ABCD। AC ও BD কর্ণ দুটি পরস্পর O বিন্দুতে ছেদ করেছে, তাহলে AO = half of A, OC = half of A। আবার BO = half of B, OD = half of B। সুতরাং BD = B, BO = DO = half of B। প্রতিটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। প্রত্যেকটি ভূমি আর উচ্চতা সমান। ভূমি হাফ অফ বি, উচ্চতা হাফ অফ এ = 1/8 AB। সুতরাং ABCD রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1/8 AB plus 1/8 AB plus 1/8 AB plus 1/8 AB = half AB। অর্থাৎ রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল = কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক।
আমরা একটি বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা a। তাহলে আমার প্রত্যেকটি পৃষ্ঠ ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু, বাহু স্কয়ার এ স্কয়ার। আমরা এখন এর কয়টি পৃষ্ঠ আছে তা দেখব। প্রত্যেকটি বাহুর পরিমাণ হচ্ছে এ। এখানে দুটি পৃষ্ঠ বের হয়ে গেল, আবার দুটি পৃষ্ঠ বের হয়ে গেল। মোট তাহলে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 ছয়টি তল। প্রত্যেকটি তলের ক্ষেত্রফল সমান। প্রত্যেকটি তলের ক্ষেত্রফল সমান অর্থাৎ এ স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের বা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এটিকে আমরা ঘনক বলবো। সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। অনুরূপভাবে আমরা একটি আয়তাকার ঘনক দেখব। এই আয়তাকার ঘনকের দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b, উচ্চতা হচ্ছে c। তাহলে এর 6টি পৃষ্ঠ আমরা দেখব। দুটি পৃষ্ঠের ক্ষেত্রফল এসি, দুটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবি, আর দুটি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে বিসি। তাহলে 6টি তলের ক্ষেত্রফল হবে, সুতরাং আয়তাকার ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। অনুশীলন, আমরা একটি আয়তাকার ঘনবস্তু দেখছি। এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। তাহলে দেখি এই তলটি বা পৃষ্ঠটি একটি বিপরীত পৃষ্ঠের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এখানে উপরের পৃষ্ঠটি নিচের পৃষ্ঠ দুটি সমান্তরালে রাখা হয়েছে। এই পৃষ্ঠটি বিপরীত পৃষ্ঠের সাথে একত্রে রাখা হয়েছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 ছয়টি তল। এই 6টি তলের প্রত্যেক দুইটি তলের ক্ষেত্রফল সমান। আয়তাকার ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো নিচের পৃষ্ঠটি, তার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল 20 সেন্টিমিটার স্কয়ার। তাহলে উপরটি আর সমান্তরাল নিচেরটির ক্ষেত্রফল হচ্ছে 20 সেন্টিমিটার। আবার একত্রিত পাশাপাশি দুটি অনুরূপভাবে এই দুটির প্রত্যেকটির ক্ষেত্রফল হবে 12 সেন্টিমিটার স্কয়ার। আবার পাশাপাশি আর দুটির প্রত্যেকটির ক্ষেত্রফল হবে 15 সেন্টিমিটার। তাহলে 6টি তলের ক্ষেত্রফল হবে আমাদের আয়তাকার ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু 20 সেন্টিমিটার স্কয়ার প্লাস 15 সেন্টিমিটার স্কয়ার প্লাস 12 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু 47 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু 94 সেন্টিমিটার স্কয়ার। মূল্যায়ন,
একটি কর্ণ দ্বারা কোনো বর্গক্ষেত্র কয়টি ত্রিভুজে বিভক্ত হয়? 2টি। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত কোণে ছেদ করে? 90 ডিগ্রি বা সমকোণে। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি কি প্রয়োজন? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে কি কি প্রয়োজন? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ও উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গড় ইন্টু উচ্চতা। বাড়ির কাজ। একটি রম্বস ও একটি ট্রাপিজিয়ামকে দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র গঠন করো। ধন্যবাদ সকলকে।